নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মার্চ মাসের রাশিফল কেমন থাকবে 2024 মার্চ মাস, তারই একটি পূর্বাভাস। আজকে যে রাশিটি সম্পর্কে আমি আলোচনা করব সেই রাশিটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক ও জাতিকাদের এই রাশিফল বলবার আগে জেনে নেব কি আছে এই মার্চ মাসে গ্রহগত স্থিতি। মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে, কেতু অবস্থান করছে কন্যা রাশিতে, মকর রাশিতে মঙ্গল শুক্র এবং কুম্ভ রাশিতে রবি বুধ শনি, সবশেষ মীন রাশিতে রাহু অবস্থান করছে। এই তো গেল গ্রহগত স্থিতি। এবারে বলবো গোচরগত পরিস্থিতি কি আছে, অর্থাৎ সঞ্চার বা ট্রানজিট কি আছে। 7 তারিখ অর্থাৎ 7ই মার্চ বুধ এবং শুক্র তারা ট্রানজিট করছে। বুধ সে কুম্ভ রাশি ছেড়ে বেরিয়ে যাবে মীন রাশিতে এবং সেখানে সে নিচস্থ হবে। আর শুক্র সে কুম্ভ রাশিতে প্রবেশ করবে মকর রাশি ছেড়ে। এরপরের যে ট্রানজিট হবে সেটি হচ্ছে রবির 15 তারিখ 15ই মার্চ, সেও কিন্তু কুম্ভ রাশি ছেড়ে বুধের সাথে মিলিত হবে মীন রাশিতে। সর্বশেষ যেটি আছে সেটি হচ্ছে মঙ্গল 16 তারিখ অর্থাৎ 16ই মার্চ তার তুঙ্গীয় অবস্থা কমপ্লিট করে সে বেরিয়ে যাবে এবং মকর ছেড়ে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই হলো ট্রানজিট বা গ্রহগত গোচরের পরিস্থিতি। এই যে রাশিটি অর্থাৎ বৃষ রাশি, এই বৃষ রাশিতে আমরা 3টি নক্ষত্র পাই। একটি নক্ষত্র হচ্ছে কৃত্তিকা, একটি নক্ষত্র হচ্ছে রোহিণী এবং আরেকটি নক্ষত্র হচ্ছে মৃগশিরা। এই 3টি নক্ষত্রকে আমরা পাই। আমি রাশিফল শুরু করবার আগে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যতটুকু আপনি জানবেন ততটুকু আপনি করবার চেষ্টা করবেন, যেটা জানবেন না সেটা শিখে নেবেন। এই মার্চ মাস তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে। প্রথমেই চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। কেমন থাকবে আপনাদের শরীর স্বাস্থ্য। গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যা কিন্তু আপনাদের তৈরি হতে পারে, সে বিষয়ে একটু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। মাংসপেশির ক্র্যাম্প, কোনো রকম ভাবে মাংসপেশি, সেটা যে কোনো ক্ষেত্রে বিশেষত পায়ে কাফ মাসেলে ক্র্যাম্প আপনাদের বেশি লাগতে পারে। চোখের কোনো সমস্যা আপনাদের আসতে পারে। এছাড়া বড় রকমের কোনো সমস্যার যোগ কিন্তু পাওয়া যায় না, তবে আঘাত লেগে কোনো রকম রক্তপাত বা সেখান থেকে কোনো ইনফেকশন হওয়ার যোগ রয়েছে, সেটা 16 তারিখের পর থেকে। সে বিষয়ে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। বিশেষত যদি আপনার রোহিণী এবং কৃত্তিকা নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে পরে কিন্তু আঘাত, অ্যাক্সিডেন্ট বা ইনফেকশনের যে ব্যাপারটা সেটা কিন্তু বিশেষভাবে হতে পারে। চলে আসবো আপনাদের শিক্ষাগত ক্ষেত্র নিয়ে কেমন থাকবে। আপনাদের শিক্ষাক্ষেত্র যদি আপনার বৃষ রাশি অথবা বৃষ লগ্ন হয় তাহলে পরে বেশ শুভপ্রদ একটা জায়গা কিন্তু পাওয়া যাচ্ছে। এবং আপনাদের যিনি চতুর্থ ভাবের মালিক তিনি হচ্ছেন রবি। তিনি বর্তমানে যেখানে আছেন অর্থাৎ কুম্ভ রাশিতে শনির সাথে মিশে, এই সময়টা আপনার যে বিদ্যাক্ষেত্র একটু বাধা টাধা আসতে পারে, কিন্তু রবি যেই ট্রানজিট করে 15 তারিখে চলে যাবে মীন রাশিতে তখন কিন্তু আপনাদের যে বিদ্যাক্ষেত্র সেটা আরো ভালো হবে এবং আপনাদের কনসেন্ট্রেশন লেভেল আরো বেড়ে যাবে। যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু 15 তারিখের পরে বেশ ভালো জায়গা পাওয়া যাচ্ছে, কেন আপনাদের পঞ্চম ভাবে বসে রয়েছে কেতু মহারাজ এবং বুধ সেখানে নিচস্থ থাকলে পরেও, অর্থাৎ মীন রাশিতে নিচস্থ থাকলে পরেও বুধ সেখান থেকে তার নিজের গৃহকে কিন্তু দৃষ্টিপাত করছে এবং রবিও সেখানে অবস্থান করবে বুধের সাথে। ফলত যারা সিএ করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা এমবিএ নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা বিবিএ অথবা এমসিএ নিয়ে পড়াশোনা করতে চাইছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল পাওয়া যাবে। এবং 3টি নক্ষত্রের ক্ষেত্রেই এই শুভ ফল বেশি পাওয়া যাবে হচ্ছে মৃগশিরার ক্ষেত্রে। চলে আসবো আপনাদের লাভ রিলেশন নিয়ে কেমন থাকবে আপনাদের লাভ রিলেশন। আপনাদের পঞ্চম ভাবে বসে আছে কেতু মহারাজ। পঞ্চম ভাব থেকে যেহেতু আমরা রিলেশনের বিষয়টি ভীষণভাবে দেখি, কেতু যেখানে বসে আছে, কেতু কিন্তু সবসময় আমাদের ত্যাগের রাস্তা দেখায়, সে কিন্তু পাওয়ার রাস্তা দেখায় না। ফলত আপনাদের যারা লাভ রিলেশনে অলরেডি রয়েছেন তাদের মধ্যে সমস্যা 7 তারিখের পরে শুরু হতে পারে, কেননা বুধ সে সময় অর্থাৎ পঞ্চমপতি নিচস্থ হয়ে যাবে। যদিও সে তার নিজের গৃহে দেখবে কিন্তু খটামটি বেঁধে থাকবে বা মনে হবে যেন এই রিলেশনকে ব্রেকআপ করে বেরিয়ে যাবেন, এইরকম একটা জায়গা তৈরি হবে। যদি আপনার মৃগশিরা এবং রোহিণী নক্ষত্রে জন্ম হয় কিন্তু আপনাদের ব্রেকআপের জায়গা বিশেষভাবে আসতে পারে। এছাড়া আপনারা যদি মনে করেন যে নিজেদের মাইন্ডকে কন্ট্রোল করতে পারবেন, ভাষার প্রতি বা বাক্যের প্রতি আপনারা সুবিচার করবেন, তাহলে পরে নতুন সম্পর্কের জায়গাও কিন্তু আপনাদের তৈরি হবে এবং আপনারা আপনাদের পথে এগিয়ে যেতে পারবেন। যারা
বিবাহ ক্ষেত্রে প্রবেশ করে গেছে অর্থাৎ বিবাহিত জীবনে প্রবেশ করেছে তাদের ক্ষেত্রে বেশ শুভ জায়গা পাওয়া যাচ্ছে। এবং 16 তারিখের পর থেকে একটু সমস্যা আসতে পারে, কারণ আপনার পার্টনারের কাছে আপনি হয়তো ডমিনেট হতে পারেন, সেটা আপনার মোটেই ভালো লাগবে না। এবং আপনাদের পরিবারে 15 তারিখের পরে একটু বাদানুবাদ বাঁধতে পারে, হয়তো ফ্যামিলিগত বিভিন্ন কারণ হতে পারে, যেখানে আপনাদের আত্মীয় স্বজনের দ্বারা কোনোভাবে বাড়ির পরিচিত যারা তারা প্রভাবিত হতে পারে, যার ফলে আপনার বাদানুবাদ বাঁধতে পারে। পিতার সাথে হতে পারে মনোমালিন্য, এই জায়গাগুলো তৈরি হবে। 3টি নক্ষত্রের ক্ষেত্রেই কিন্তু এইটা প্রযোজ্য। অবশ্যই আপনারা আপনাদের ক্ষেত্রটাকে খেয়াল রেখে তারপরে এগোবেন। চলে আসবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে। কেমন থাকবে আপনাদের কেরিয়ারের বিষয়? কর্মক্ষেত্র বেশ শুভ জায়গায় পাওয়া যাচ্ছে এবং সেখানে রবি, বুধ এবং শনি তিনজনই একসাথে বসে রয়েছে। বুধ 7 তারিখে সেখান থেকে গোচর করে বেরিয়ে যাবে, রবি বেরিয়ে যাবে 15 তারিখে, কিন্তু 7 তারিখে শুক্র এসে যখন শনির সাথে প্রবেশ করবে তখনও কিন্তু আপনি ভালো ফল পাবেন। আপনার কোনো বদলির জায়গা তৈরি হবে এবং নতুন কর্ম লাভ, যদি আপনি এই কোম্পানিকে ছেড়ে সুইচ করে অন্য কোনো কোম্পানিতে যেতে চান সেটা হবে। যারা অলরেডি অন্য কোম্পানি তাদেরকে স্যাক করে দিয়েছে বা সেখান থেকে তারা বেরিয়ে গেছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু নতুন কর্মলাভের জায়গা পাওয়া যাচ্ছে। আয় ব্যয়ের যে সমতা সেটা থাকবে আপনাদের মধ্যম প্রকার, কারণ যে টাকা আপনার আসবে সে টাকায় আপনার ব্যয় হয়ে যাবে, এই সমতাটুকু থাকবে। এর থেকে বিশেষ কিছু আপনার হাতে সঞ্চিত হবে না। দ্বাদশভাবে বৃহস্পতি থাকাতে কিন্তু আপনাকে কিছু খরচা করিয়ে দেবে, সেটা মেডিকেল এক্সপেন্স হতে পারে, সেটা আপনার গৃহকার্য হতে পারে, বা বয়স্ক কোনো মানুষের পেছনে আপনার খরচা হতে পারে। সে বিষয়ে আপনাকে সচেতন থাকতে হবে। ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রেও বলবো বেশ ভালো জায়গা রয়েছে। মঙ্গল তুঙ্গী অবস্থায় বসে রয়েছে। মঙ্গল যখন আপনাদের দশমভাবে প্রবেশ করে যাবে এবং সেখানে শুক্রও প্রবেশ করে যাবে, সেই সময়টা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। অলরেডি 7 তারিখের পর থেকেই পাবেন। 16 তারিখে মঙ্গল চলে এলে পরে আপনার কাজের ক্ষিপ্রতা আরো বেড়ে যাবে, গতিবিধি আরো বাড়বে এবং নতুন কোনো লগ্নি কিন্তু আপনি করতে পারেন, সে বিষয়ে আপনি এগিয়ে যেতে পারেন। যারা ড্রাই ফ্রুটের ব্যবসা করছেন, যারা কেমিক্যালের ব্যবসা করছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন, তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভপ্রদ জায়গা। কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা 3টি নক্ষত্রের ক্ষেত্রেই বেশ ভালো ফল পাওয়া যাচ্ছে, তবে রোহিণী ও মৃগশিরার ক্ষেত্রে বেশি ভালো ফল কিন্তু আমরা আশা করছি। চলে আসবো আপনাদের সবশেষে যেটা আমি বলি সেটা হচ্ছে উপায় কি করলে আপনি ভালো থাকবেন, আপনার পারিপার্শ্বিক ক্ষেত্র ভালো থাকবে। প্রত্যেক দিন বানলিঙ্গের পূজা করুন, তাহলে পরে কিন্তু আপনি উপকার যথেষ্ট পাবেন। এবং কোনো মন্দিরে আপনি যদি চিনি দান করতে পারেন সেটাও আপনার ক্ষেত্রে বেশ শুভপ্রদ। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।